উচ্চ মাধ্যমিকে পিপিআর এবং পিপিএস অর্থাৎ রিভিউ এবং স্ক্রুটিনি করার পর ছাত্রছাত্রীদের নাম্বার ব্যাপক পরিমাণে বাড়তে শুরু করে। মেধা তালিকাতেও দেখা যায় একটা বিরাট পরিবর্তন। মাধ্যমিকের ক্ষেত্রেও কি এমনটাই হতে চলেছে? মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা নিজেদের নাম্বারে অসন্তুষ্ট ছিলে, রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করেছিলে, তোমাদের রেজাল্ট কবে বের হতে পারে এবং রেজাল্ট যে বের হবে সেই রেজাল্টে তোমাদের কি নাম্বারের পরিবর্তন হবে? নাম্বারের পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটা? আজকে সেই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা। তার আগে বলে দিই, তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আশা করি তোমরা আমার আগের ভিডিওগুলি দেখেছো, সেখানে তোমরা দেখতে পেয়েছো উচ্চ মাধ্যমিকের পিপিআর এবং পিপিএস মানে রিভিউ এবং স্ক্রুটিনির দুটি ভাগ করা হয়েছিল। তার মধ্যে তৎকালের রেজাল্ট ইতিমধ্যেই বের হয়ে গেছে, সেখানে নাম্বারের কিন্তু ব্যাপক পরিবর্তন দেখা গেছে। বিশেষ করে যারা রিভিউ করতে দিয়েছিল তাদের ক্ষেত্রে অনেকেই সেই নাম্বারে অসন্তুষ্ট, অনেকে মনে করছে এর থেকেও নাম্বার বাড়বে, তারা পরবর্তীকালে আরটিআই করতেই পারো। মাধ্যমিকের ক্ষেত্রেও কি এমনটাই হতে চলেছে? গত বছর মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পর অনেক ছাত্রছাত্রী নিজেদের নাম্বারে অসন্তুষ্ট ছিল, যার ফলে তারা রিভিউ এবং স্ক্রুটিনি করে, সেখানে নাম্বারের একটা বিরাট পরিবর্তন হয়। তারপরও অনেক ছাত্রছাত্রী আরটিআই করে, আরটিআইতে নাম্বারের আরো পরিবর্তন দেখতে পাওয়া যায়, যার ফলে এই বছর মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নেওয়া হয়েছিল একটা কঠোর পদক্ষেপ। কিছু কিছু শিক্ষক মহাশয়কে চিহ্নিত করে তাদের খাতা দেখা থেকে এই বছর কিন্তু বিরত করা হয়। তার মানে সেই শিক্ষক মহাশয়রা এই বছর কিন্তু খাতা দেখতে পারেননি, তাদের খাতা দেখতে দেওয়া হয়নি, যেহেতু তারা গত বছর ভালোভাবে খাতা দেখেননি। সেই কারণে এই বছরেও কিন্তু অনেক ছাত্রছাত্রী নিজেদের নাম্বারে অসন্তুষ্ট এবং তারা পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্ক্রুটিনির জন্য আবেদন করেছে। এই ক্ষেত্রে যেটি মনে হচ্ছে, তোমরা যারা রিভিউ এর জন্য আবেদন করেছো তোমাদের নাম্বার বাড়ার সম্ভাবনা থাকবে সব থেকে বেশি। যারা স্ক্রুটিনি করেছো সেই ক্ষেত্রে নাম্বার বাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে কম। তার কারণ স্ক্রুটিনির ক্ষেত্রে জাস্ট খাতাতে কত নাম্বার দেওয়া হয়েছে সেগুলো একবার নতুন করে যোগ করে দেখা হয়, যোগফলটি ঠিক আছে কিনা। কিন্তু তুমি রিভিউ করে থাকলে তোমার খাতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে। যেটিতে তোমায় 3 নাম্বার বা 2 নাম্বার দেওয়া হয়েছে, সেই প্রশ্নের উত্তরটিতে এর থেকে আরো বেশি নাম্বার দেওয়ার জায়গা আছে কিনা, নাম্বার দেওয়া যায় কিনা, এটি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে পিপিআর মানে রিভিউ এর ক্ষেত্রে। তাই রিভিউ এর ক্ষেত্রে নাম্বার বাড়ার সম্ভাবনা থাকছে সব থেকে বেশি। কিন্তু এই বছর এক্সামিনাররা অর্থাৎ যে সমস্ত পরীক্ষকরা তোমাদের খাতা দেখেছেন, আশা করি ভালোভাবেই খাতা দেখেছেন, কারণ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বারবার কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। খাতা দেখা শেষ হয়ে যাওয়ার পর আরেকবার নতুন করে কিন্তু চেক করে দেখতেও বলা হয়েছিল। দেখাই যাক রিভিউ এবং স্ক্রুটিনির রেজাল্টের কি পরিবর্তন আসে। আশা করা যায় তোমাদের রিভিউ এবং স্ক্রুটিনির রেজাল্ট 1 বা 2 সপ্তাহের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে। রেজাল্ট প্রকাশিত হয়ে গেলে পর্ষদের তরফ থেকে অবশ্যই নোটিফিকেশন আকারে জানিয়ে দেওয়া হবে। পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন দেওয়া হলে অবশ্যই আমি সেটি তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ, রিভিউ এবং স্ক্রুটিনির রেজাল্ট বের হওয়ার পর রেজাল্ট দেখতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আমি তোমাদের রেজাল্ট কিভাবে দেখবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করে দেব। তার আগে বলে দিই, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তথ্যপূর্ণ এই ভিডিওগুলি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। রিভিউ এবং স্ক্রুটিনি করার পরও যদি তোমার মনে অসন্তুষ্ট থাকে যে না এই নাম্বারে আমি সন্তুষ্ট না, এর থেকে আমি অবশ্যই বেশি নাম্বার পাবো, সেই ক্ষেত্রে থাকছে তোমার সামনে আরটিআই করার সুযোগ। আরটিআই করে নিজের খাতার জেরক্স তুমি নিজে হাতে নিয়ে কিন্তু দেখে নিতে পারবে। আরটিআই কিভাবে করবে এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগেই আলোচনা করে দিয়েছি, পারলে অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখে নিও। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।